শেখ হাসিনার পর এবার আওয়ামী লীগের পলাতক নেতাদের বিরুদ্ধেও রেড নোটিশ জারির পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির তথ্য দিলেও পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ বিষয়টি এড়িয়ে যান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তিনি জানান, এ বিষয়ে তথ্য জানাবে পুলিশ মহাপরিদর্শকের কার্যালয়। জুলাই আগস্টের গণহত্যা মামলায় গত 17 অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর থেকেই প্রশ্ন উঠে, কিভাবে হাসিনাকে দেশে ফেরানো সম্ভব। শুরু হয় নানামুখী আইনি পদক্ষেপ, সামাজিক যোগাযোগ মাধ্যমও সরগরম হয় নানা তথ্যে। গত 13ই নভেম্বর শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শকের কাছে আবেদন করে প্রসিকিউশন। আইজিপির দপ্তর থেকে যোগাযোগ করা হয় ইন্টারপোলের সঙ্গে। রোববার সকালে চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি হয়েছে। তবে কবে এবং কখন জারি হয়েছে জানতে চাইলে তিনি জানান, আবেদন করার সাথে সাথে জারি করা হয়েছে রেড নোটিশ। এমন তথ্য প্রদানের কিছুক্ষণ পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ বিষয়টি এড়িয়ে যান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, রেড নোটিশ জারি হয়েছে কিনা সে বিষয়ে জানাবে পুলিশ মহাপরিদর্শক কার্যালয়। তবে আমরা সুনির্দিষ্ট ফর্ম পূরণ করে দিয়েছি। বাকি পদক্ষেপ নেবে সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রেড নোটিশের অগ্রগতি নিয়ে কিছুই এখনো জানানো হয়নি বলেও জানান তাজুল ইসলাম। শুধু শেখ হাসিনা নয়, জুলাই আগস্টের গণহত্যায় আওয়ামী লীগের যেসব নেতা পালিয়ে বিভিন্ন দেশে অবস্থান করেছেন তাদের ফিরিয়ে আনতেও পদক্ষেপ নিতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এমনটাই জানান চিফ প্রসিকিউটর। রেড নোটিশের তালিকায় আরও রয়েছেন শেখ হাসিনার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মন্ত্রী পরিষদের সদস্য ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ এ আরাফাত, হাসান মাহমুদ, ব্যারিস্টার ফজলে নূর তাপস ও শেখ ফজলে শামস পরশের নাম। চিফ প্রসিকিউটর আরও জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে তার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে, কিন্তু সরকারের তরফ থেকে অগ্রগতি নিয়ে এখনো কিছুই জানানো হয়নি। শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হলেও এখনো ইন্টারপোলের ওয়েবসাইটে এ বিষয়ে কোনো কিছুই দেখা যায়নি। বাংলাদেশের সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা পুলিশ মহাপরিদর্শকের কার্যালয় থেকেও কোনো ঘোষণা আসেনি।